আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমাদের চতুর্থ ক্লাস। এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় ক্লাস। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে এই পর্যন্ত আমাদের তৃতীয় ক্লাস। ফ্রিল্যান্সিং গ্রোথ চ্যালেঞ্জ, এই যে কোর্সটা, এই কোর্সের আন্ডারে আছে আমাদের কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ফাইবার মার্কেট প্লেস। এই যে তিনটার কম্বাইনেশন একটা বান্ডেল প্যাকেজ। এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি ভাবে আমি শেখাচ্ছি। যদি কোনো ভাই অসহায় থাকেন সেও কিন্তু যুক্ত হতে পারেন। যাই হোক, আমাদের চতুর্থ ক্লাস, আমরা চতুর্থ ক্লাসে আজকে আমরা দেখতেছি, আমি স্ক্রিন শেয়ার করছি। এই চতুর্থ ক্লাসে আমরা দেখবো কি, এক মিনিট। Okay. আমরা এখানে দেখতেছি যে আজকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড এর ভিতরে যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমরা এখানে সেট আপ করবো। এঙ্গেজমেন্ট অ্যাড এর ভিতরে কি আছে? ভিডিও ভিউজ অ্যাড, পেজ লাইক অ্যাড, মেসেজ অ্যাড, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড। এই সাইটটি মূলত আরো আছে, কিন্তু এই সাইটটা মূলত আমাদের মূল কাজ করতে হয় এঙ্গেজমেন্ট অ্যাড এর মাধ্যমে। আর এঙ্গেজমেন্ট অ্যাডটা কখন আমাদের দিতে হয়? যদি পেজে লাইক বাড়ানোর দরকার হয় তখন পেজ লাইক অ্যাডটা আমরা রান করে থাকি। যদি ভিডিও ভিউস এর মাধ্যমে আমাদের কি হবে, অডিয়েন্স গুলোকে গ্রো করার জন্য আমরা এই ভিডিও ভিউস অ্যাডটা রান করে থাকি। পোস্ট এঙ্গেজমেন্টও ওই রকমই, আমাদের এঙ্গেজ বাড়ানোর জন্য। এবং ওই এঙ্গেজের সাথে, যেমন অল্প টাকায় পোস্ট এঙ্গেজমেন্টের অ্যাডের সুবিধা হলো কি, অল্প টাকায়, একদম অল্প টাকায় হিউজ পরিমাণ অডিয়েন্স আপনি আনতে পারবেন। সেই অডিয়েন্স গুলাকে আমরা সেলস ফানেলে সেট আপ করে রাখবো। তখন ওই অডিয়েন্সটা সেলস ফানেলে যে জমা হবে, যখন আপনার জমা হয়ে যাবে 10,000 হয়ে যাবে, 1,000 উপর হয়ে যাবে, তখন আপনি আবার ওটা দিয়ে ওই অডিয়েন্স গুলো দিয়ে আপনি আবার লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। এই লুকে লাইক অডিয়েন্সটা কি, এটা পরবর্তীতে আমরা দেখবো। এখন বললে বুঝবেন না। আচ্ছা, যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এই অ্যাড গুলো রান করা দেখছি। ওকে, আমরা ওপেন করি। আমরা চলে যাই অ্যাড ম্যানেজারে। আমাদের আমাদের বিজনেস ম্যানেজার আমরা চলে যাব। একটু ওয়েট করি। ওকে, এখান থেকে আমরা ক্লিক করে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে যে লজ্জা, আমরা যেটা গতকালকে খুলেছি সেখানে আমরা চলে যাব। দেখেন বলে এখান থেকে পরপর আরো 4টা অ্যাড রাখবো। যখন আমরা এখানে প্রথমে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। সুন্দরভাবে দেখবেন, আস্তে আস্তে ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে আমরা গিয়ে আস্তে নিচে নেমে এই যে এঙ্গেজমেন্ট, এটা আমরা মার্ক করব। এরপর কন্টিনিউ, নিচে দেখেন কন্টিনিউ আছে, কন্টিনিউটাকে আমরা ক্লিক করব। এখানে দুটো অপশন আসছে, একটা আসলে কি টেইলর মেসেজ ক্যাম্পেইন, আমরা ইচ্ছা করলে ফেসবুকের উপর ছেড়ে দিতে পারি, মানে বাজেট গুলা, মানে টার্গেটিং গুলা। আবার ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারি, আমরা সাধারণত ম্যানুয়ালি করব। অ্যাডভান্স ওইটাও করব, কিন্তু ওইটা যখন এবি টেস্টিং করে দেখবো যে কোনটা ভালো রেজাল্ট সেটা রাখবো পরে। কিন্তু এটা পরে করবো, আমরা আগে ম্যানুয়ালিটা শিখবো। ম্যানুয়ালি সেট আপ করে দিয়ে, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সেট আপ করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। একটা হলো, এটাকে বলা হয় ক্যাম্পেইন, এটাকে বলা অ্যাড সেট, এটাকে বলে অ্যাড। অ্যাড মানে অ্যাড কপি, অ্যাড কপি, অ্যাড অ্যাড। এবং ওই যে ভিডিও পোস্ট একই জিনিস, নাম ভিন্ন। কখনো আমরা বলবো অ্যাড কপি। অ্যাড কপি বললে মনে করবেন ওই পোস্টটা। যদি মনে হয় অ্যাড, শুধু অ্যাড, তাহলেও মনে করবেন ওই পোস্টটা। যদি বলা হয় পোস্ট, তাও পোস্ট। কন্টেন্ট ওইটা, ঠিক আছে। আর অ্যাড সেট মানে যেখানে সমস্ত টার্গেটিং গুলো করা হয়, সমস্ত টার্গেটিং বলা হয় অ্যাড সেটের ভিতরে। আর ক্যাম্পেইনে শুধুমাত্র ক্যাম্পেইন, এখানেও কিছু টার্গেটিং আছে অ্যাডভান্স, যেমন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং আছে, এবি টেস্টিং করার ক্ষেত্রে এটা লাগে, ঠিক আছে। তো এইখানে আমরা কি করব, প্রফেশনাল এটা নাম লিখতে হবে। আমরা ক্যাম্পেইন দেবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে। এঙ্গেজমেন্ট দিয়ে আমরা এরকম একটা দাঁড়িয়ে সেমিকোলন না কি বলে আমি জানি না। এরপর কত ডলারের অ্যাড রান করবেন সেটা দিয়ে দেবো। ধরেন আমি $10 দেবো। এরপরে আমরা কি করবো, এটা তারিখ দেব। আজকের তারিখ কত? ধরে নেন আজকে 5, 6, 6, 12, 24। আমাদের বুঝতে সুবিধা হবে।
বাস এইখানে দেওয়ার পরে আমরা এইখানে কোনো কিছু করবো না, দেখেন এই অপশনটায় এই ক্যাম্পেইনে কি করলাম, শুধুমাত্র নামটাকে চেঞ্জ করছি, আর কিছু করিনি। এরপর আমরা এইখান থেকে নেক্সট দিলেও যেখানে যাবে, এটা ক্লিক করলে যে সেই জায়গায় যাবে। আবার এই যে যে দেখতেছেন অ্যাড সেট, এইটাও ক্লিক করলে একই জায়গায় যাবে। তা আমরা অ্যাড সেটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এটা অটোমেটিকলি চলে আসছে। এখন এখানে এসে আমরা আবার একটু নামটা চেঞ্জ করবো। এইখানে আমরা কি দেবো, শুধু অ্যাড সেট 1 দেবো, অ্যাড সেট 1। কারণ অনেক সময় অ্যাড সেট 2 3 4টা 5টা দেওয়া লাগে, এই কারণে আমরা অ্যাড সেট 1 দিলাম। এইখানে এসে আমাদের পেজটাকে সিলেক্ট করবো, আমরা কোন পেজের মাধ্যমে অ্যাডটা রান করবো। ঠিক আছে, আমরা একটা পেজ খুলেছিলাম, এই যে বই ঘর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে খুলেছে, যেটা সেই বই ঘরটা আমরা সিলেক্ট করে দিলাম। এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপটা উঠে দিলাম। আমি হোয়াটসঅ্যাপে চাচ্ছি না যে আমার কোনো অডিয়েন্সটা হোয়াটসঅ্যাপে আসুক, এটা থাকবে। ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট আমি সেট আপ করতাম, তাহলে ইনস্টাগ্রামও চলতো। এখানে আমাদের আর দরকার নেই, নাম্বার আছে, নাম্বার থাক, সমস্যা নাই। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম কনভার্সন কি, আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক না, এই কনভার্সনটাই আমি চাচ্ছি। আর এখানে বিট কন্ট্রোল, এটা আমরা কিছুই দেবো না, এটা ফেসবুকের উপর ছেড়ে দেবো, যে ফেসবুক যত ফেসবুকের উপর ছেড়ে দিলে ফেসবুক সবসময় কমটা কাটবে, যত কম কাটা যায় সেটাই কাটবে। আর আপনি তো এখানে বিট করবেন কখন, যখন দেখবেন যে হিউজ পরিমাণ টাকা কাটে, তখন আপনি একটা বাজেট করে দেবেন। ঠিক আছে, এটা বিট কন্ট্রোল করে দেবেন। এটা নিচে ভিতরে গেছে স্ট্যান্ডার্ড বাইং, মানে ডেলিভারি টাইপ গেছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখন এখানে আসলে বাজেট, বাজেট আমি এখানে কি করবো, যে ডেলি বাজেট আছে, এটা হলো লাইফ টাইম বাজেট। ডেলি বাজেট মানে প্রত্যেক দিন কত টাকা খরচ করবো, আমি প্রতিদিন দিলাম $10। আর যদি আমি মনে করেন এইখান থেকে টাইমটা সেট করতে হবে, $10 পরে আমি কয় দিনের জন্য নেট রান করবো, যদি মনে করি যে আমি রান করবো এখন আমার ইচ্ছা মতো চলবে, আমি পরে বন্ধ করবো, তাহলে আর ইন ডেট দিতে হবে না। আর যদি মনে হয় যে না আমি রান করবো 5 দিনের জন্য, তাহলে 5 তারিখ আজকে শুরু হয়েছে, এইখানে গিয়ে 10 তারিখ আবার সিলেক্ট করে দেবো। ব্যাস, 10 তারিখ সিলেক্ট করে দিলাম, তার মানে আসে না, 10 তারিখ সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে ডেটটা এসে গেছে। তো এখন এই ক্ষেত্রে আবার কি, আপনি $10 করে লাইফ টাইম বাজেট দিতে পারেন। দেখেন লাইফ টাইম বাজেট দিলে অটোমেটিকলি কত আসছে, অনেক বেশি। আমি চাচ্ছি $10, অনেক 5 দিন তো $50 খরচ হবে, লাইফ টাইমে আমি $50 দিলাম। এই লাইফ টাইম আবার সুবিধা আছে, এখানে একটা অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো, অ্যাড স্ট্র্যাটেজি গুলো আমরা পরে শিখবো। এখন আমি শুধুমাত্র বেসিকটা শিখে যাচ্ছি। ঠিক আছে, এই $50 লাইফ টাইমের জন্য, এই $50 বেশি আর কাটবে না এই 5 দিনের ভিতরে। ফেসবুক কি করবে, তার সুবিধা মতো সময়, কখনো দেখবেন বেশি কাটছে, কখনো কম কাটছে, কারণ আর সুবিধা মতো রান, মানে অ্যাডগুলো রান করবে, মানে চালাবে, পৌঁছাবে, রিচ করবে। যখন দেখবে যে বেশি রেজাল্ট পাওয়া যাবে, সেই সময় মনে করেন ও উপভোগ করে বেশি রিচ করবে, বেশি টাকা কাটবে। আর লোকেশন, লোকেশন যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশ যদি বাংলাদেশ আছে, বাংলাদেশ দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এডিট করে আপনি অন্য অন্য কান্ট্রি দিতে পারবেন। আবার ইচ্ছা করলে এখান থেকে কান্ট্রি বাদ দিয়ে আপনি স্পেসিফিক একটা বিভাগ দিতে পারেন, ঢাকা, খুলনা, চিটাগাং, ইচ্ছা। আমি ঢাকা দিয়ে রাখলাম, এই বাংলাদেশ দিয়ে রাখলাম। এরপরে অ্যাডভান্স অডিয়েন্স, এখানে আমরা টার্গেটিং করলাম, এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কাস্টম অডিয়েন্স, এটা আমাদের নাই, কাস্টম অডিয়েন্স আমাদের এখন থেকে নেই। এইটা আমরা চেঞ্জ করবো, এডিটে ক্লিক করবো। আমি কত বছর বয়সের লোকদের টার্গেট করতে চাচ্ছি, মনে করেন আমি 25 থেকে শুরু করে আমি 50 বছর, এর ভিতরে আমি দেখাতে চাচ্ছি। সাপোজ আপনারা যদি 18 বছর থেকে 18 বছর থেকে দেবে, কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি যে যারা একটু বয়স বেশি, মানে আমি তো কোর্স নিয়ে কাজ করি, 18 বছর একটা ছেলে অনেক সময় কোর্স নাও করতে পারে, কারণ সে তো বাবার উপর ডিপেন্ডশিপ। আমার একটা কমন সেন্স আছে, কমন সেন্স দিয়ে আমি দেখলাম যে আমার কোর্সটা 25 বছর, যারা বিয়ে শাদী করেছে কেবল 22 বছর, তাদের টাকার দরকার, তাদের একটা জিনিস, তারা কর্মের দরকার। আবার যারা মাস্টার্স পাস করে বের হয়েছে, তাদের চাকরির দরকার। অর্থাৎ এদেরকে আমি যখন টার্গেট করব, এরা আমার এখানে কোর্সে আসবে। ঠিক আছে, এটা হলো একটা সিস্টেম, মানে এইটি কমন সেন্স, এবং এটি হলো বাজেটিং এর একটা সিস্টেম। আরো আমরা ব্যাপক হারে শিখবেন, অ্যাডভান্স ভাবে শিখবেন, যে আপনারা কিভাবে এই টার্গেটিং গুলো করতে হয়, টার্গেটিং এর কাস্টমার অ্যাভাটার গুলো কি হবে, কাস্টমার জার্নিটা কি হবে, ঠিক আছে, বায়ার পার্সোনা কি, এভরিথিং বিষয়গুলো আমরা শিখবো। তো যাই হোক, এখানে আমরা দিলাম। এবার ডিটেল টার্গেটিং, এখানে কি আমি দিলাম, ধরেন দেখেন এখানে এই টার্গেটিং নিয়েই শুধুমাত্র ক্লাস হয় 20টা, এই টার্গেটিং। এখন এত তো তার ক্লাস দেওয়া সম্ভব না, আপনারা পরবর্তীতে আস্তে আস্তে শিখে নেবেন। কিন্তু এই যে ব্রাউজ, এখানে আছে 3 ধরনের, দেখেন এটা ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার।
আমরা প্রথম যদি ডেমোগ্রাফিতে যাই, এইখানে আবার আছে কি দেখেন, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্কস, এই কটা আছে, 1 2 3 4 5 6, ছয়টা আইটেম আছে আপনার ডেমোগ্রাফিতে। মানে ডেমোগ্রাফি আপনার পেশাটা কি, এডুকেশন মানে আপনি এডুকেশন কোন লেভেল, আবার এডুকেশন লেভেল ফিল্ড অফ স্টাডিতে আছেন নাকি স্কুল আর ইউনিভার্সিটিতে আছেন নাকি আন্ডার গ্রাজুয়েট ইয়ার আছেন, কোনটায় আছেন। দেন ফিল্ড অফ স্টাডি যদি দেন, এখানে আবার সেটার নাম লিখতে পারবেন, কোন স্কুলে কোন কলেজে। আমি দিলাম ধরেন আহ ড্যাফোডিল, এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি মনে করেন, একটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, একটা ডেভোটেল ইউনিভার্সিটি দেওয়ার সাথে সাথে একটু 1 মিনিট, ডেভোটেল আসছে। এখন আমি সাজেশনে ক্লিক করব, দেখেন সব আয়া পড়বে যে অনলাইন ব্যাংকিং, এঙ্গেজমেন্ট, ঠিক আছে, অনেক কিছু আসছে। সাপোজ এখানে অডিয়েন্স কম, আমি ওটা দেবো না, দেবো না, আমি একটা দেখালাম আপনাদের। এখন দেখেন যে ব্রাউজার আবার ক্লিক করলাম, ইন্টারেস্টে যদি যাই, আমি ইন্টারেস্ট আসলে কোন ধরনের ইন্টারেস্ট, কিসের জন্য ইন্টারেস্ট সেটা দেখতে হবে। বিজনেস ইন্ডাস্ট্রিজ, এন্টারটেইনমেন্ট, লেজার, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, গুড অ্যান্ড ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হবিস হবিস শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড আউটডোর। তার মানে যে স্পোর্টস এটা দেওয়া যাবে, টেকনোলজি এটা দেওয়া যায়, ঠিক আছে। আমি ধরেন এই স্পোর্টস এ গেলাম, স্পোর্টস, স্পোর্টস যারা আছে আমেরিকান ফুটবল, অ্যাসোসিয়েশন ফুটবল, আমি দেবো ক্রিকেট, ক্রিকেট গেল, ট্রেনিং, সুইমিং বল, কোনটার উপর মানুষ তো বেশিরভাগ ক্রিকেটে। তারপরে যদি না পেলে এখানে সার দিলেও পারবেন, ঠিক আছে। CRI, ক্রিকেট, ক্রিকেট অন ফেসবুক, ক্রিকেট অন ফেসবুক, জব জব, আমরা ইন্টারেস্টটা খুঁজতেছি, ইন্টারেস্ট নাই, এটা বানান ভুল আছে। ক্রিকেট, এটা না বানান, এরকম আসতেছে। হ্যাঁ, এই যে ক্রিকেট স্পোর্ট থাকে, এই যে দিলাম স্পোর্টস। এখন ক্রিকেটে যারা ইন্টারেস্ট আছে তারা সবাই মনে করেন আমার একটা দেখবে। এখন আমি এদেরকে, এত মানুষ তো ক্রিকেটে দেখতেছে, এত হিউজ পরিমাণ অডিয়েন্স, দেখেন কত আছে অডিয়েন্স, এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1.17 লক্ষ, 82 লক্ষ লোক দেয়। এত লোক তো আমার এই $10 পৌঁছাবে না। তো এটা ডিফাইন করে আমি কি করব, কমায় ফেলাবো, কি কমাবো কিভাবে, এই যে এইখানে যে ডিফাইন ফার্দার এনে ক্লিক করে এখানে আমি এটা দিয়ে দেবো যে ডিজিটাল মার্কেটিং, বাস ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম মনে করেন। এই ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্ট আছে শুধুমাত্র তারা দেখবে, এটা দিতে পারি। অথবা দিতে পারি যে ধরেন অনলাইন বিজনেস, অনলাইন USINE বিজনেস, মানে আমার ইচ্ছা, আমি যেটা দেওয়ার দরকার আমি সেটা দিতে পারি। আমি ধরুন ফ্রিল্যান্সিং দিলাম, FREELANCING, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার এটা দিয়ে দিলাম। ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড আছে ফ্রিল্যান্সিং এ তারা আমার এই অ্যাডটা যেন দেখে। এখন দেখেন এই একটা পৌঁছানো প্রথম ক্রিকেটে যারা ইন্টারেস্টেড আছে তাদের কাছে যাইতো, কিন্তু ওই ক্রিকেটে ইন্টারেস্টেড যারা ওইটার ভিতরে যারা আবার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইন্টারেস্টেড শুধুমাত্র সেই আমার অ্যাড দেখবে, আর সবাই দেখবে না। সব ভাগ হয়ে গেছে, দেখেন এর থেকে 3 লক্ষ কত হয়ে গেছে, 32 লাখ হয়ে গেছে, 3,20,000 মনে হয় না, 32 লাখ হয়ে গেছে। কোথায় ছিল 82 লাখ, 32 লাখ হয়ে গেছে, আরো ডিপেন্ড করা যায়। তো যাই হোক, এটা হলো একটা অ্যাডভান্স একটা সিস্টেম দেখাইলাম। এরপর আসেন প্লেসমেন্ট, প্লেসমেন্টে যে এডিট করব, এডিট করে এখানে ম্যানুয়ালি দেবো, সেট আপ করবো। একটু যে দেখেন আমি ইনস্টাগ্রাম মোড অ্যাকাউন্ট নাই, যখন আমি এটা বন্ধ করে দেবো, মেসেঞ্জার বন্ধ করে দেবো, অডিয়েন্স নেটওয়ার্ক এটা বন্ধ, আমি শুধুমাত্র ফেসবুকে একটা দেখাবো। এখানের কাজটা কমপ্লিট, আমরা আবার একটু উপর থেকে যে দেখে আসবো যে ঠিক মতো আমাদের সেট আপ হয়েছে কিনা। অ্যাডসেট 1, এখানে পেজটা সিলেক্ট করলাম, মেসেঞ্জার আমার আসবে, নাম্বার আচ্ছা এইখানে একটা কথা রয়ে গেছে, সে জিনিসটা কোথায় গেল। এই যে কনভার্সন, মেসেজ ডেস্টিনেশন, এইখানে আমার কনভার্সন, এখানে একটু ক্লিক করতে হবে।
এইখানে হলো আমাদের মূল কাজটা। দেখেন এখানে হলো মেসেজ ডেস্টিনেশন। আপনি যদি আপনি মেসেজ অ্যাড রান করতে চান তাহলে এইটাই থাকবে। যদি অন ইউর অ্যাড, যদি পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড করেন, পোস্ট এঙ্গেজমেন্ট, তখন অন ইউর অ্যাড সিলেক্ট করতে হবে। যদি আপনি কল নিতে চান, যে না আমি শুধুমাত্র কল আসবে আমার কাছে ডাইরেক্ট, তাহলে কল অ্যাডস রান করবে। যদি ওয়েবসাইটে নিতে চান তাহলে ওয়েবসাইটে যে অ্যাপস ল্যাব, ফেসবুক পেজে যদি লাইভ নিতে চান তাহলে এই যে ফেসবুক পেজ সিলেক্ট করতে হয়। দেখো আমরা মেসেজ ডেস্টিনেশন এটা দেবো, অন ইউর রেট এটা দেবো, আর মেসেজ পেজ এইটা দেবো। এই তিনটা নিয়ে আমরা আজকে একটা একটা করে দেখাবো। আবার এই যে এটার ভিতরে অন ইউর অ্যাড এর ভিতরে আরো কয়েকটা আছে। এখন আমরা অন ইউর অ্যাড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন এঙ্গেজমেন্ট টাইপ। এখন অন ইউর অ্যাড দিয়েছেন দেখে এটা আসছে। এখন এইখান থেকে আপনি কি অ্যাড দেবেন? ভিডিও ভিউজ, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট, নাকি ইভেন্ট রেসপন্স, নাকি রিমাইন্ডার সেট? এনে যে দুইটা অপশন নতুন আসছে, আগে এই দুইটা ছিল। যাই হোক ভালো হয়েছে। এখন ইভেন্ট রেসপন্স হতে আমি একটা ইভেন্ট করতে পারি, সেই ইভেন্টটা রেসপন্স করার জন্য আমি অ্যাড রান করতে। যাই হোক আমরা পোস্ট এঙ্গেজমেন্ট, এটা ভিডিও ভিউজ না, আমরা পোস্ট এঙ্গেজমেন্ট প্রথম দেখবো। যে আমরা একটা পোস্ট করলে সেই পোস্টের নিচে যে কত এঙ্গেজমেন্ট হয় সেটা আমরা চাচ্ছি। তাহলে এটা সেট আপ করে দিয়ে বা চলি। এখানে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পোস্ট, ওকে দ্যাটস ফাইনাল। এই যে $11 দেওয়া আছে ডেলি বাজেট। বাজেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওটা দেওয়ার কারণে আমরা $10 দেবো। তো ডেলি বাজেটই থাক। আর এখানে 5 দিন আছে, 5 দিনই থাক, সমস্যা নেই। আর এখানে বাংলাদেশ পুরোপুরি সেট আপ, ঠিক আছে, ওকে দ্যাটস ফাইনাল। এখানে কমপ্লিট। মিনুয়ালি আবার দিতে হবে ইনস্টাগ্রাম অফ, ওকে। এরপর আমরা এই যে নেক্সটে ক্লিক করলে এই অ্যাড সেট অ্যাড কপিতে চলে আসবে। অ্যাড কপিতে চলে আসলো। এখানে এসে আমরা পেজটা আবার চেঞ্জ করতে হবে। পার্সোনাল পেজে গিয়ে এই যে বইগুলো সিলেক্ট করে দেবো, ওকে। বইগুলো দেওয়ার পরে এইখান থেকে আমরা নামটাকে একটু চেঞ্জ করি। এখানে অ্যাড কপি লিখি, অ্যাড অ্যাড অন দিলে কপিও লেখা লাগবে না, অ্যাড অন। অ্যাড অন বইগুলো সিলেক্ট করেছি। আচ্ছা, ওকে। ইউজ এক্সাইটিং পোস্ট, এখান থেকে আমরা ক্লিক করে ক্রিয়েট অ্যাড দেই, তাহলে আমি এখান থেকে কি অ্যাডটা আমার তৈরি করতে হবে। আর যদি ফেসবুক পেজের ভিতরে পোস্ট সেট আপ করা থাকে, মানে আগে আমি পোস্ট করে রাখছি, সেটাকে আমি অ্যাড রান করতে চাই, তাহলে সেখানে ইউজ এক্সাইটিং পোস্ট এটা সিলেক্ট করে দিয়ে এই যে সিলেক্ট পোস্টে করলে আমার ওই ফেসবুক পেজের ভিতরে নিয়ে যাবে। এই দেখেন নিয়ে আসছে। ফেসবুকের পেজের ভিতরে যেগুলো পোস্ট আছে সব দেখাচ্ছে। আমি চাচ্ছি ধরেন এইখানে এই নতুন ডিজাইন, নতুন স্টাইল, এটা আমি দিয়ে দিই। এটা দিলাম, তো এই পোস্টটা আমি সিলেক্ট করতেছি, ওকে। এই দেখেন এখানে অলরেডি চলে আসছে, ঠিক আছে। আমি আপনাদের দেখানোর শুরুতে শুধুমাত্র ই করছি, যাই হোক। আর এখানে অ্যাডভান্স মেসেজ যদি আপনি দিতে চান দিতে পারেন, নতুন করে তৈরি করা যায়, আবার এডিট করা যাবে, ঠিক আছে। এগুলো তাই এডিটার দরকার নেই, এখানে এটাই থাক। রিভিউ ইন মেসেঞ্জার চলবে। এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে ওয়েবসাইট ইভেন্ট টিভেন্ট আমাদের সেট আপ করা নেই, এখানে দরকার নেই। কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এই ছিল আমাদের আর কি এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাড কোনটা? পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড গেল। এখন আমরা দেখবো আবার ভিডিও ভিউজ। আমাদের এই পোস্ট এঙ্গেজমেন্ট এটা চলে গেছে। এখন আমরা দেখবো এই ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ দেখার জন্য অবশ্যই ভিডিও অ্যাড লাগবে। ভিডিওটা পরে দেখি আমরা পেজ লাইক দেখি, পেজ লাইক এবং মেসেজ, এই তিনটা দেখি। তাহলে আমরা এখন মেসেজ অ্যাডটা রান করব। এটার জন্য আবার যাই, আবার গেলাম এখানে, দেখেন দুটো অ্যাড আছে। আবার ক্রিয়েটে ক্লিক করব, এঙ্গেজমেন্টে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, ম্যানুয়ালে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। এখন বেশি সময় নেব না। এবার কি আছে? মেসেজ অ্যাড। তাহলে সেই এডি জায়গায় লিখবেন, সব মুছে দেই, MESSES মেসেজ। এই যে মেসেজ লেখলে বুঝবেন যে মেসেজ। $10, তারিখ 6/12/24, ওকে। এখানে কাজ কমপ্লিট, এখানে আর কোনো কাজ নাই। নেক্সট ক্লিক করি, আমরা অ্যাড সেটে চলে আসছি। অ্যাড সেটে চলে এসে এই যে অ্যাড সেট 1 এটা সিলেক্ট করলাম। এখানে যে আমরা পেজটাকে সিলেক্ট করে দেব। পেজটা কোনটা? এই যে নিচে যাবেন, নিচে গেলে আমার যে বইটা আপনার আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দেবো, ওকে। কিন্তু যে কনভার্সন যেটা আছে, কনভার্সনটা আপনি একটু সিলেক্ট করে দিয়ে
এই যে অন ইউর অ্যাড, দেখেন এই যে মেসেজ অ্যাড মানে মেসেজ ডেস্টিনেশন এটাই থাকবে। এটা দিয়ে সিলেক্ট করার পরে আমরা একটু নিচে চলে যাব। ওকে, এখানে কমপ্লিট। ম্যাক্সিমাম কনভার্সন এটাই থাকবে। এইখানে গিয়ে আমরা বাজেটটা চেঞ্জ করব, $10 ডেলি। আজকের তারিখ থাকবে। আর আমি চাচ্ছি এটা ইন্ডেটটা আমি দেবো না, এটা আমার মতো ইচ্ছা করে আমি পরবর্তী চেঞ্জ করব। বাংলাদেশ এটি থাকবে। এইখানে যে আমরা টার্গেটিংটা করব অডিয়েন্স সাজেশন, অডিয়েন্স সাজেশন করার পরে এইখানে গিয়ে আমরা লিখব টি শার্ট, SHIRT, টি শার্ট। আমি চাচ্ছি, ও না সরি, এটা না, এইখানে লিখতে হবে না, এটা যদি সেভ থাকে তখন এটা না, সরি, টি শার্ট লিখলাম। দেখেন টি শার্ট দিয়ে অনেক চলে আসছে, যে টি শার্ট গুলো থেকে আমরা এটা দিয়ে দেবো। এখন এইখানে আবার আমরা টার্গেটিংটা 18 থেকে 65 এরই থাক, সমস্যা নেই, 18 থেকে 65 থাক, অল জেন্ডার। আপনি ইচ্ছা করলে টি শার্ট কারা কেনে, পুরুষরা, মহিলারাও কেনে, এখান থেকে আপনি তা দিতে পারেন। মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ দেবেন, অল জেন্ডার দুজন কিনলে সেটা দিবেন। তাহলে এখানে একটা কমপ্লিট। এরপর প্লেসমেন্টে গিয়ে এডিটে ক্লিক করব, ম্যানুয়ালি ক্লিক করব। এখানে ম্যানুয়ালি ক্লিক করে ইনস্টাগ্রাম মেসেঞ্জার উঠিয়ে দেবো এবং অডিয়েন্স নেটওয়ার্ক উঠিয়ে দেবো। ওকে, এরপর নেক্সটে ক্লিক করবো। এখানে একটু কেটে দিয়ে অ্যাড কপি লিখবো, এই যে add 10 বইগট, ঠিক আছে, পেজ। এই যে ক্রিয়েট অ্যাড দিয়ে আমরা পরে দেখি ইউজ এক্সাইটিং পোস্ট, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দিয়ে নতুন ডিজাইন এটা দিয়ে দেই। ওকে, এখন বলছে যে সেন্ড মেসেজ, এই মেসেজ অপশনটারে চেঞ্জ করতে বলছে, মানে মেসেজ বাটনটা, যে বাটনটা চেঞ্জ করতে হবে। সেন্ড মেসেজ দিয়ে আপডেট পোস্ট এটা ক্লিক করবে, তাহলে অটোমেটিকলি ওখানে একটা সেন্ড বাটন চলে আসবে। ঠিক আছে, চলে আসছে। এখানে কাজ অ্যাডভান্স ক্রিয়েটিভ এর দরকার নাই, এখানে আর কিছু করবো না। ওকে, এই দেখেন এখানে এই যে সেন্ড মেসেজ একটা বাটন চলে আসবে, পাবলিশটা ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম পাবলিশটা আমরা করবো না কেন, এই পাবলিশ করলে কি আমাদের এখানে কার্ড অ্যাড করা নাই, তাহলে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। কার্ড অ্যাড করার পরে পাবলিশ করবেন, আপনারাও করবেন না ওখানে। ওইখানে পাবলিশ করলে একটা ক্লিকের বিষয়, কিছু আর কিছু না। তাহলে এখানে আমাদের মেসেজ অ্যাড রান হয়ে গেল। এরপর নেক্সট টাইম আমরা আরেকটা অ্যাড দেখবো। এখন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, এঙ্গেজমেন্টে ক্লিক করব, আবার কন্টেন্টে ক্লিক করব, একই সিস্টেম, শুধুমাত্র এক জায়গায় একটু পরিবর্তন হয়। এখন এইটা করব কি, ভিডিও ভিউজ, আপনার মনে রাখার জন্য। না সরি, এটা পেজ লাইক করব, পেজ ডলার 6 আর 24। এখানে কোনো কাজ করব না, এখানে এটা অ্যাডভান্সের কাজ পরবর্তীতে দেখাবো। এখান থেকে পেজে যাব, পেজটা সিলেক্ট করে দেবো আগে, পেজ সিলেক্ট করে দেবো। পেজ সিলেক্ট করে দেওয়ার পরে যে কনভার্সনটা চলে আসবে, এখান থেকে গিয়ে আমরা কি করব, এই যে পেজ, ফেসবুক পেজ, এটা সিলেক্ট করে দেবো, এটা তাহলে পেজ লাইক। ঠিক আছে, পেজ লাইকে চলে আসলাম। এখানে গিয়ে $10 দিয়ে দেবো। টাইম এটি থাকবে, কান্ট্রি রেটে থাকবে, কান্ট্রি গেল, কান্ট্রি রেটে থাকবে, অডিয়েন্স নেটওয়ার্ক এই 18 থেকে 18। এইখানে পেজ লাইক যখন দেবেন তখন একটু ক্রিটিক্যালি ই করবেন, কাউরে আমরা টার্গেটিং করবো না। কারণ না, আমার পেজ লাইক দরকার, পেজ লাইক দরকার এই কারণে, যে ইন্টারেস্টেড সেই আমার পেজটা লাইক করবে, নতুবা করবে না, তাই না? এর জন্য এখানে হিউজ পরিমাণ অডিয়েন্স থাকবে, অটোমেটিক্যালি কাউকে টার্গেট করবে না। না করার কারণে ওটা ওইভাবে থাকবে। এই যে অ্যাডভান্সড, এখানে গিয়ে ক্লিক করে ম্যানুয়ালি ক্লিক করে ইনস্টাগ্রাম এগুলো, এই যে দেখেন অটোমেটিক শুধুমাত্র ফেসবুক আছে। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর কি এখান থেকে অ্যাড কপিটা লিখবো, @01। কিন্তু ওই জায়গায় একটা জিনিসটা লিখে নেই, পরে লিখতেছে। এরপর এখানে গিয়ে
দেখেন এই যে পেজ লাইকের ক্ষেত্রে গিয়ে সিলেক্ট পেজ, আবার আদলন এটি এইখানে ক্রিয়েটে দেখেন ক্রিয়েট আপ ক্রিয়েটিভ, মানে এখানে কিন্তু আপনারা ই করে নাই, ওই পোস্ট গুলো এক্সাইটিং পোস্ট আসে নাই, তার মানে এখানে আপনার তৈরি করতে হবে। এখানে ইমেজ এবং ভিডিও যেটা দেন, আমি ইমেজ দিয়ে করব, এই ইমেজে ক্লিক করলাম, কারণ এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। এখন প্রাইমারি টেক্সট আমি এই মুহূর্তে পাবো কই? ধরেন আমি দেখি এই জায়গায় লেখা আছে কিনা কিছু। আচ্ছা, এটাই ধরেন আমার একটা টেক্সট, আমি এটাকে কপি করে নিয়ে যাই। এখন ক্রিয়েটে ক্লিক করে ইমেজে যখন দেবো, এই যে প্রাইমারি টেক্সট এখানে আমি এটা দিয়ে দিলাম। ওকে, অটোমেটিক্যালি এটা চলে আসছে। এবার নেক্সটে ক্লিক করব, দেখেন এই যে পেজের ভিতরে যত ইমেজ আছে সব চলে আসছে। এখন আসছে, আমি এর ভিতর থেকে এটা দিতে পারি, অথবা আমি যদি আপলোড করি, এই যে কম্পিউটার ভিতরে যে থাকে, এই আপলোডে ক্লিক করলে আমি কম্পিউটার ভিতর থেকে এটা ইনপুট করতে পারবো। এই যে কম্পিউটারে নিয়ে গেছে, কম্পিউটারে নিয়ে গেছে, দ্যাটস মিন ধরেন আমি একটা পেজ, আমি একটা এডিট দিলাম, এটা নিয়ে আসবো, কোনো ব্যাপার নেই, এটা চলে আসবে। ওকে, এটা আমি সিলেক্ট করা আছে, এটা ডান দিলাম, তার মানে এখানে আমার এই একটা চলে আসলো। এখানে আর কোনো আছে কিছু নাই। আচ্ছা, এরপর আমরা পাবলিশ করলে এদের যে পেজ লাইক আছে যেটা, ঠিক আছে, এটা সোয়াদালি লাইক হয়ে যাবে। পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। আর এখানে একটু মিস্টেক আছে, শুধুমাত্র এটা নামটা লিখিনি, নামটা তো আগে দেখছেনি, কি লিখতে হয় শুধু অ্যাডসেট ওয়ান লিখতে হয়। তাহলে এখানে গেল আরেকটা, ঠিক আছে, পেজ লাইক গেল। আমরা এখানে দেখলাম কি কি অ্যাড রান করেছি আমরা। দেখেন পেজ লাইক করেছি, মেসেজ করেছি, এঙ্গেজমেন্ট করেছি, আর ক্যাম্পেইন, মানে প্রথমটা ক্যাম্পেইন হচ্ছে। আমরা এখন ভিডিও ভিউজটা করবো, তো ক্রিয়েটিভ ক্লিক করব, এঙ্গেজমেন্টে যাব, কন্টেন্টে ক্লিক করব, ম্যানুয়ালে যাব, কন্টেন্টে ক্লিক করব। এখানে গিয়ে সব মুছছে, ভিডিও, ভিডিও লিখলেই হবে আলাদা করে, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা ভিডিও অ্যাডস। এবার তারিখটা দিলেন 6/12/24। এখানে কোনো কাজ নেই, নেক্সটে ক্লিক করব। এখানে যে অ্যাড সেটের নাম পরিবর্তন করব, সেট ওয়ান। এই কনভার্সন এখানে যে ক্লিক করে এই যে অন ইউর অ্যাড, এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আসবে ভিডিও ভিউজ, এই চলে আসছে, এই প্রথমেই সিলেক্ট করে দেবো ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ, এখন ভিডিও ভিউজটা কয় মিনিটের চাচ্ছেন আপনার সর্বনিম্ন? 15 সেকেন্ড নাকি 2 সেকেন্ডের? কোনটা, যে 2 সেকেন্ড দেখলেই টাকা কেটে নিল ফেসবুক, সেটা চাচ্ছেন নাকি না 15 সেকেন্ড? তা আমার মনে হয় 15 সেকেন্ডটা থাকাই বেটার, কারণ না 2 সেকেন্ডের মানুষ কি দেখে, আর এটা অনেক সময় টাকা কেটে নিয়ে যেতে পারে। তার চেয়ে 15 সেকেন্ডটা থাক, টাকা কম কাটবে, আর আমার অডিয়েন্সটা ভালো অডিয়েন্স পাবো। ঠিক আছে, তো এখানে কাজ কমপ্লিট। এখানে কিন্তু $10 দেবো, এখানে তারিখ এটি থাকবে। শিডিউল বাজেটিং করা যায় আবার, এখানে ক্লিক করলে শিডিউল বাজেটিং, আমরা এই কয়দিন আমি চাচ্ছি যে প্রতিদিন এই কয়টার সময় শুরু হবে, এই কয়টায় শেষ হবে, প্রতিদিন ওই টাইমে। অনেক সময় দেখা গেলো আমাদের রাত 12টার পরে যে মানুষ তো ঘুমায় থাকে, দেখে না। আপনি এখান থেকে শিডিউল করে দিতে, সকাল 6টা থেকে এই কয়টা, আর বিকাল এই কয়টা থেকে এই কয়টা, ইন্ট হবে এই কয়টা, ঠিক আছে। তাহলে কি হবে, প্রতিদিন ওই সময় ওই সময়টা বন্ধ থাকবে, আবার এই সময় আবার চালু হবে, ঠিক আছে। তো এটা আমরা এক সময় করে দেখাবো অ্যাডভান্সটা। এখান থেকে লোকেশন ঠিক আছে। এখানে গিয়ে এই ভিডিও ভিউজ এর ক্ষেত্রে আমি টার্গেটিং না করলেও হয়, আবার টার্গেটিং করলে হয়, আপনার ইচ্ছা। আমি এজ দেবো, এজ মনে করে দেবো, আমি যে চাচ্ছি 25 বছরের লোকে দেখো, আর 25 থেকে 50% বয়সের লোকেরা আমার এই অ্যাডটা দেখো। আমি চাচ্ছি আমার এই অ্যাডটা ভিডিও ভিউজটা হোক, সেটা হলো কি স্টুডেন্টরা। ডেমোগ্রাফিতে গিয়ে এডুকেশনে ক্লিক করব, এখানে এডুকেশন লেভেল, হাই স্কুল, ইউনিভার্সিটি, মাস্টার্স ফার্স্ট, যে মাস্টার ডিগ্রি যারা করছে তারা আমার একটা দেখবে, আর কেউ দেখবে না। ঠিক আছে, নিচে যারা আছে তাদের আমাদের দরকার নেই। এখন এটা ন্যারো করা যায়, ন্যারো করার দরকার নেই, আমার আপাতত এটা থাকবে। প্লেসমেন্টে গিয়ে এটা এডিট করে একই জিনিস ম্যানুয়ালি সিলেক্ট করবো, ইনস্টাগ্রামে এটা উঠিয়ে দেবো, এগুলো এই তিনটা মেসেঞ্জার উঠিয়ে দেবো, বাস ওকে, কমপ্লিট। এরপর আসেন নেক্সট, নেক্সট আইলে শুধু অ্যাড কপিতে চলে আসছে, অ্যাড কপি ওয়ান, অ্যাড কপি ওয়ান।
এখান থেকে এই যে পেজটা সিলেক্ট করলে পার্সোনালি ক্লিক করলে আমি বই ঘর পেয়ে যাবো। এবার ক্রিয়েট এটা নিয়ে আমি ইউজ এক্সাইটিং পোস্ট এটা সিলেক্ট করে দেবো। এবার ক্রিয়েটে সিলেক্ট করে দিলে দেখেন এই তিনটা নেবে না, তার মানে এই ভিডিও ভিউজ এই জায়গায় ভিডিও নাই, যে কারণে এটা নিচ্ছে না। তার মানে এটা পেজ দেওয়া হবে না, এটা ক্রিয়েট করতে হবে। তো এখানে যাওয়ার পর ক্রিয়েট করলাম, এই যে ভিডিও অ্যাড ক্রিয়েটিভ এটা আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের নিয়ে আসছে, এখানে একটা প্রাইমারি টেক্সট আছে, প্রাইমারি টেক্সট আমার সেভ করা আছে, ওটা দিয়ে দিলাম। আর হেডলাইন আমাদের দরকার নাই, এখানে কল টু অ্যাকশন দেবো হোয়াটসঅ্যাপ না, আমি চাচ্ছিল ধরুন আমার হলো স্বপ্নও দেবো, স্বপ্ন দিলে আবার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। আমি এই মুহূর্তে স্বপ্ন দেবো না, আমি দেবো হলো শুধুমাত্র মেসেজ নাই নাকি, আচ্ছা তাহলে আমার হোয়াটসঅ্যাপে থাকবে, যে আমার কলটা হোয়াটসঅ্যাপে আসে। আচ্ছা, এরপর আমি এখানে থেকে নেক্সটে চলে যাবো। নেক্সটে যাওয়ার পর আমি যে আপলোডে ক্লিক করব, আমি একটা ভিডিও নিয়ে আসতে হবে। ভিডিও পাবো কি, আমার প্রিভিয়াসলি ভিডিও যা আছে ওইখান থেকে একটা ভিডিও নিয়ে আসি। এই 8 লক্ষ টাকা বাড়ানোর গল্প এটা নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসলাম। একটু ওয়েট করবো, অলরেডি এখানে এটা আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করেন, আপলোড হচ্ছে। একটু ভিডিও তো আপলোড হতে সময় নিচ্ছে, ঠিক আছে। ওই যে প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন, নিচে প্রসেসিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। পেজে যদি আপলোড করা থাকতো তাহলে আর এই সময়টা লাগতো না। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, হয়ে গেছে, দেখেন আপলোড হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে নেক্সট ক্লিক করবো, তাহলে এটা আপনি আবার এখান থেকে কাটছাট করতে পারবেন, আমি কাটছাট করবো না, যা আছে তাই যেভাবে আছে সেভাবে থাকবে। এটা ইচ্ছে করলে এটা বড় বানানো যায়, কিন্তু বড় বানালে এটা ভালো দেখা যাবে না। নেক্সট ক্লিক করবো, এটা ডান দিয়ে দেবো। এই যে এটা চলে আসছে, একটু ওয়েট করি, সব জায়গায় চলে আসবে। ওকে, দ্যাটস ফাইন। এরপর আসেন নিচে হোয়াটসঅ্যাপ, এটা আমি বন্ধ করে রাখি। ওকে, তাহলে এখানে আমাদের কাজ কমপ্লিট। এখানে দেখেন এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দেওয়া যায়, মেসেজ দেওয়া যায়, মেসেজ যদি এই যে মেসেঞ্জার এটা দিতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি যে মেসেঞ্জার তো হোয়াটসঅ্যাপ আমি বাদ দিই, ঠিক আছে। এরপর কি আমরা এখান থেকে এটা এডিট করতে পারি, আমরা যদি ইচ্ছা করি এখানে এডিট করতে পারি, এডিট আমরা করলাম না। এখানে কাজ সেটআপ কমপ্লিট, এখন আমরা পাবলিশে ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে। মোটামুটি আমরা অ্যাড দেখলাম আজকে কয়টা, চারটে, চারটে না তিনটে, 1 2 3 4 5টা, পাঁচটার ভিতরে আমরা চারটে আজকে করেছি। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আগামীকালকে আবার আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো দেখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসের জন্য সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।